নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে রীতিমতো স্নান সেরে নিয়েছি, আগে বাসি কাজবাজ সেরে। এদিকে কালকের ভিজে কিছু জামাকাপড় ছিল, সেগুলো দিয়ে দিয়েছি আগে ছাদে মেলে। তারপর কিন্তু এখানে একটা ব্ল্যাঙ্কেট আর লেপটাও রোদ্রে দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি নিচে এসে চা করে নিয়েছি। চায়ের সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিচ্ছি, আর সঙ্গে বাবানের জন্য একটা ডিম। বাবানকেও খাওয়াতে হবে, ডিম সিদ্ধটা আগেই বসিয়েছিলাম। তারপর চলে এসেছি ছাদে একটু রোদে বসবো, রোদে বসে একটু ডিম সিদ্ধটা বাবানকে খাওয়াবো, আর সঙ্গে আমিও চাটা শেষ করব। বাবান এখানে এসে বাবানের হাতে এই যে কালকে যে শেখার কাপ যেটা কমপ্লানের সঙ্গে দিয়েছে, সেই কাপটা ওকে দিয়েছে। ও যে এত খুশি হয়েছে, ওটাতে করেই কিন্তু ও জল খাচ্ছে। আজকে সারাদিন ওটাতেই কিন্তু ও জলটা খেয়েছে। এদিকে আমি চাটা খাচ্ছি, আর ও তো ভেবেছে আমি ওকে খাওয়াবো, সেই কারণে মুখটা আগে বন্ধ করে রেখেছিল। তো ও আমার সঙ্গে একটা বিস্কুট খাচ্ছে চায়ের সঙ্গে, আর এদিকে একা একাই কিন্তু জলটা খুলে, মানে কাপটার উপরে যেহেতু একটু ঢাকন সিস্টেম করা আছে, ও বেশ দেখছি সেই ঢাকনটা খুলে একা একাই খেতে পারছে জল। তো প্রথমে আমি ভাবছিলাম অসুবিধা হচ্ছে, ওকে জিজ্ঞাসা করলাম খেয়েছো জল, বললো হ্যাঁ। তো তারপর এখানে নিচে চলে এসেছি, ওকে ডিমটাও খাইয়ে দিয়েছিলাম আমি, আর সঙ্গে একটু ওকে পড়িয়েও নিয়েছিলাম। যেহেতু এখন একটু বড় হচ্ছে, তাই মাঝে মধ্যে ওকে একটু পড়ানোরও চেষ্টা করি। আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, চালটা ধুয়ে চালের জলটা নিয়ে নিচ্ছি, একটা গামলার ভেতরে রেখে দিচ্ছি আর কি। চালের জলটা আমি কিন্তু ওপরে ফুল গাছগুলোতেই চাল ধোয়া জলটা দিয়ে দেব। তারপর কিন্তু চাল ধুয়ে নিয়েছি পুরো। ধোয়ার পর আমি এখানে হাঁড়িতে চালটাও দিয়ে দিলাম। কিন্তু আমি এদিকে গাজরটা ছুলে নিচ্ছি। গাজরটা আমি ভাতের ভেতর সিদ্ধ দিয়ে দেব। যেহেতু আমি আমার বাবানকে গাজর সিদ্ধটা খাইয়ে থাকি, আগে ছোটোবেলায় কিন্তু আমি এই গাজর সিদ্ধ, তারপর কুমড়ো সিদ্ধ অনেক কিছুই ওকে খাওয়াতাম। মানে শুধু এই সিদ্ধটাই খাওয়াতাম, সঙ্গে ভাত দিতাম না। তবে এখন কিন্তু গাজর দিয়ে ভাতটা খাওয়াই। গাজর সিদ্ধ বা যাই সিদ্ধ দিই না কেন, সেটা দিয়ে ভাতটা খাওয়াই। আর যেহেতু তখনও অনেকটাই ছোট ছিল, সেই কারণে কিন্তু সিদ্ধটা খাওয়াবো না, ওকে ভাত খাওয়াবো। মানে একটা ছোট্ট জিনিস দিলেই তো ওর পেট ভরে যেত। আর এদিকে আমি বাঁধাকপিটাও কেটে নিচ্ছি, বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি আর কি। আমি বাঁধাকপি আজকে করব বাঁধাকপি দিয়ে তোমার বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে ডাল, আর সঙ্গে হচ্ছে একটু বেগুন ভাজা। তো সবই শীতের সবজি, মানে এখন এত পরিমাণে শীতের সবজি উঠে গেছে না, শীতের সবজি খেতে খেতে একটা অরুচি হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু যদি পটল হতো, একটু উচ্ছে হতো। তো আমাদের দোকানে উচ্ছে প্রায় দিনই থাকে, বাবানের পাপা সবজি নিয়েই আসে যেহেতু আমাদের দোকান আছে। তবে উচ্ছেটা খুব একটা ভালোও লাগে না শীতের টাইমে। তারপরে এখানে আমি একটু আলু কেটে নিয়েছি, আমি বাঁধাকপির ভিতর দেবো বলে। তারপর এখানে বেগুন কেটে, বেগুনের লবণ হলুদ আর একটু চিনি মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনটাই এখানে ভাজা বসিয়ে দিচ্ছি। তারপর কিন্তু বেগুনটা ভাজা হয়ে গেছে, এদিকে বেগুনটা তুলেও নিচ্ছি। আর বেশ ভালো লাগে এরকমভাবে বেগুন ভাজা। তোমাদের আগেও বলেছি যে বেগুন ভাজা খেতে আমার ঠিক কতটা ভালো লাগে। আর যেহেতু আজকে নিরামিষ ছিল, মানে ডাল ছিল আজকে, নিরামিষ নয় ঠিক, মুসুরির ডাল ছিল, ভাবলাম একটু তেঁতুল দিয়ে মুসুরির ডাল করব, মানে টক ডাল টাইপের করব। এখানে ডালটা গলে গেছিলো, ডালটা একটু ভেঙে নিয়েছি, তারপরে জল দিয়ে, গরম জল দিয়ে আর কি, এখানে দিয়ে দিয়েছিলাম তেঁতুল, ভিজিয়ে রেখেছিলাম খানিকটা, তেঁতুল ভিজানোটা দিয়ে হলুদ দিয়ে এখানে কিছুটা, মানে আমি জলের সঙ্গে মিশিয়ে নিই, ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ডালটা নামিয়ে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা তোমার সর্ষে, সেটা একটু ভেঙে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ডালটা ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে আমি ডালটা নামিয়ে নিয়েছিলাম। কিন্তু আমি এখানে বানাবো বাঁধাকপির ঘন্ট। এর ভেতর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তোমার জিরে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তার ভেতর কুচিয়ে রাখা আলু আর মটরশুঁটিটাও দিয়ে দিলাম, যেহেতু আমি বাঁধাকপির ঘন্টর ভেতর একটু মটরশুঁটি দেওয়াটা পছন্দ করি। তারপর পরিমাণ মতন একটু হলুদ লবণ দিয়ে ভাজা হয়ে গেলে এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, আদা রসুন, সেটাই দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম টমেটো। আর আজকে না পেঁয়াজটাই দিতে ভুলে গেছিলাম, আমি এই ভিডিও এডিট করতে এসে আমার মনে পড়লো। তো যাই হোক, ভালোই হয়েছিল, খেতে খুব একটা খারাপ হয়নি। পরে টমেটো অ্যাড করে আমি এর ভেতরে কুচিয়ে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু এখানে প্রায় শুকনো হয়ে গেলে জল দিয়ে আর কি কষিয়ে নিয়েছিলাম। তারপরে একটু কুচিয়ে, মানে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম এর ভেতর একটা কাঁচি দিয়ে। আমি একটুখানি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু গরম মশলা ছিটিয়ে আমি তুলে নিয়েছিলাম বাঁধাকপির ঘন্টটা। খুব একটা খারাপ হয়নি, পেঁয়াজ দিইনি, তবুও কিন্তু ভালোই লেগেছিলো বাঁধাকপির ঘন্টটা।
তো তারপর এখানে ওপরে এসে এই যে চাল ধোয়া যে জলটা ছিল সেটাই এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে, মানে যে কটা গাছে আর কি হয় দেয়া যায় সে কটা গাছে আমি দিয়ে দিয়েছি। আর দেখো কি দারুণ ফুল ফুটেছে, দেখে তো খুব ভালো লাগছিল। আর আমি নিজের হাতে লাগানো গাছে যদি এরকম ফুল ফোটে না কি যে ভালো লাগে। আর আমার এই ক্যালেন্ডোলাতে কি দারুণ ফুল দিয়েছে দেখো, একদম ছোট্ট ছোট্ট সূর্যমুখীর মতন ফুল। তো তারপরে এইদিকে এই যে চন্দ্রমল্লিকাতেও দেখলাম যে ফুল এসছে, বেশ ভালো লাগে। এইদিকে বাসন কোসন ধুয়ে নিয়েছিলাম ছাদের থেকে এসে, তারপর বান্নাটগুলো দিয়ে দিয়েছি ওভেনের ওপর। তারপর এসে ঘরে এসে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু ওই যে বাড়ি আসার পর বেডশিটটা চেঞ্জ করেছিলাম আর চেঞ্জ করা হয়নি। আমি বাড়ি আসার পর বৃহস্পতিবার বুধবার দিন বাড়ি এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে, তারপর বৃহস্পতিবারের দিন চেঞ্জ করেছিলাম বেডশিট। আজও কিন্তু বৃহস্পতিবার, সেই মতন আজও বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা জানোই আমার বেডশিট নোংরা না হলে পরেও মানে আমার বেডশিট যদি একটু নোংরা নোংরা মনে হয় না, আমার খুব একটা ভালো লাগে না, তাতে না শুয়ে ঘুম আসে না। কারণ এই শান্তির জায়গাটা হচ্ছে এই বিছানাটা, এই বিছানাটায় যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। সব সময় আমি চেষ্টা করি টান করে বেডশিট পাততে, তাতে খাটটা দেখতেও ভালো লাগে, আর খাটটা গোছানো থাকলে কিন্তু ঘরটাও সুন্দর লাগে দেখতে। আর এদিকে চলে এসেছি ওপরে, ওই যে রোদ্রে দিয়েছিলাম সকালের দিকে সেই ব্ল্যাঙ্কেটটাও তুলে নিচ্ছি, ব্ল্যাঙ্কেট ওই পাশ থেকে লেপটাও তুলে নিয়েছি, মানে ছাদের ওই পাশটা থেকে। দেন আমি এদিকে জামা কাপড়গুলোও তুলে নেব, যেহেতু কালকের ধোয়া জামা কাপড় সেই কারণে কিন্তু এতক্ষণে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই কিন্তু জামা কাপড়গুলো আমি একবারে ভাঁজ করেই তুলে নিচ্ছি। এইদিকে পাশের বাড়ির বৌদি ছাদের উপর উঠেছিলেন, উনি এখানে আমার সঙ্গে কথা বলছিল, তো বেশ ভালো লাগে এরকম, নিচে দেখা হলে একরকম লাগে আর উপরে যদি এরকম দেখা হয় না আমার তো বেশ ভালো লাগে ছাদের উপর থেকে ছাদে কথা বলতে। তো ওনার সঙ্গে কথা বলছিলাম। আর কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা একবারে ভাঁজ করেই রেখেছিলাম, এর উপরে ব্ল্যাঙ্কেটটা নিয়ে নিয়েছি, আর ওই ঝুড়ির ভিতর জামা কাপড়গুলো নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। আর ওই যে ওই পাশ থেকে লেপটা তুলে নিয়েছিলাম, লেপটা এখানে রেখে দিয়েছি, সঙ্গে ব্ল্যাঙ্কেটটাও রেখে দিলাম। আর তারপর খাটটা পুরোটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সব কিছু চেঞ্জ করা হয়েছিল সেই কারণে বালিশগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। আর জানো তো আরও দুটো বালিশ আমার বের করা ছিল, তবে বালিশ দুটো আমি তুলে রেখেছি, যেহেতু ওগুলো ইউজ করা হয় না, আর বাবানও এখন একটু বড় হয়ে গেছে, তাই আর চারি সাইড দিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এদিকে আমি কিন্তু ক্লিনিং মানে ডাস্টিংয়ের কাজগুলো করছি, ডাস্টিংয়ের কাজগুলো করা হচ্ছিল না, সেটাই করে নিচ্ছি, কারণ একেবারে অল্প সময় অল্প বেলা, তো তার ভেতর না সময় করে কাজ করা খুব মুশকিল। সকাল থেকে উঠে ওই যে কাজের পেছনে দৌড়াতে হয়, আর রান্না করতে গেলেই তো অর্ধেকটা টাইম ওখানেই পেরিয়ে যায়, সেই মতন কিন্তু খুব একটা সময় হয়ে ওঠে না। তবে সময় করে কাজ করতে হবে, সময় হয়ে ওঠে না বললে হবে না। তুমি যদি মন থেকে চাও যে তুমি কাজ করবে, তবে কিন্তু তোমার সময় বের করে নিতে হবে সেই কাজের ফাঁকাগুলোর মধ্যেই, মানে কাজের ফাঁকেই তোমাকে টাইম বের করে নিতে হবে। তোমাকে টাইম কিন্তু সময় এই সময়ের নির্দিষ্ট টাইমেই চলবে, ঘড়ির কাঁটা আর কি। ঘড়ির কাঁটা কিন্তু আমাদের কারোর জন্যই এক সেকেন্ডও থেমে থাকবে না বা পিছিয়ে যাবে না, তাই ওই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে টাইম বের করে কাজ করতেই হবে। যে কাজটা তুমি করতে চাও ডেলি রুটিনের থেকে যদি একটু বেশি কাজ করতে চাও তুমি, তাহলে তার ভেতরেই ডেলি রুটিনের ভেতরেই তোমাকে একটা কাজ হয়তো কম করতে হবে, বা তার ভেতর তাড়াতাড়ি তোমাকে কাজ করতে হবে। তো সেই মতন সমস্ত মানে এই যে শীতের বেলাটায় সমস্ত গৃহিণীদেরই একটু চাপ বেশি পড়ে যায় মনে হয় আমার। তো সারাদিন পর আর আমার যেহেতু সকালবেলা স্নান হয়ে গেছে, এই ডাস্টিংয়ের কাজ করতে একটু অসুবিধাই হয়, আর এই টাইমটায় না করলে কোনো উপায়ও ছিল না, কারণ বেলা একেবারেই ছোট যে আমি ডাস্টিংয়ের কাজ করে তারপর স্নান করবো, রান্নাবান্না করে আমার অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু যাই হোক, এখানে বাবানের টেডিটা বের করে রেখেছিলো, টেডিটা আমি রেখে দিলাম এর ভেতরে ওয়ার্ড্রপটার ভেতর। আর এখানে আমি আমার টিভিটাও পরিষ্কার করে নিচ্ছি, আর যেহেতু এখানে আমার ভোলানাথ বা আমার ঠাকুরগুলো থাকে, আমার খুব অসুবিধাই হয় এখানে টিভিটা ক্লিনিং করার সময়, কারণ মনে হয় ওনাদের দিকে ধুলো পড়বে। তো যতটা পারি চেষ্টা করি ওনাদের বাঁচিয়ে করার। আর এখানে আমি তারটাও মুছে নিলাম দেখতে পারলে। আর এখানে আমি আমার আলমারিটাও ক্লিনিং করে নিচ্ছি, মানে ডাস্টিং করে নিচ্ছি। তবে একটা ইচ্ছা আছে, একটা ডাস্টার যেই ঝাড়ুগুলো হয় সেগুলো নিয়ে আসার। দেন আমি এখানে ঘরটা ক্লিনিং করে নিচ্ছি, মানে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চারিদিকে ডাস্টিংয়ের কাজ করেছি, সব ধুলোগুলো উড়ে উড়ে কিন্তু মেঝের ওপরই এসে পড়েছে। তো সেই কারণে আমি ভালো করে এই ডাস্টিং করার পর না আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপরে একবারে ভালো করে ঝাড় দিয়ে নিলে পরে কি বলতো, পুরো ধুলোগুলো কিন্তু ঘর থেকে বেরিয়ে যায়। সেই মতন কিন্তু আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর ওইদিকে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নেব, একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।